প্রিয় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা, প্রাথমিক পর্যায়ের ৩য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আমার এই ছোট্ট ভিডিওটি একটু দেখে রাখতে পারো। তোমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্কুল ভর্তি পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, এগুলোতে সহায়ক ভূমিকা রাখবে। যেমন আমি বলে লিখেছি কি ভাগশেষ। আচ্ছা, তো ৫ম শ্রেণীটাই আমি আলোচনা করি। তো ৫ম শ্রেণী গণিতটা শুরু হয়েছে গুণ এবং ভাগ দিয়ে। তো গুণের আলোচনা করলাম না, পরবর্তী কোনো ক্লাসে আমরা আলোচনা করব। ভাগশেষ আলোচনা করছি, কেন করছি, কি কারণে করছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো ভাগের বেলায় আমরা ৬টা সূত্র শিখেছি। ৩টি শিখেছি নিঃশেষে বিভাজ্য ভাগ, আর 3টি শিখেছি নিঃশেষে বিভাজ্য না হলে। তো নিঃশেষে যখন বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য কি 5/30, 5×6 30 নিঃশেষে বিভাজ্য। আর নিঃশেষে বিভাজ্য না কি, যদি 32 হয়, যদি আমি 32কে 5 দ্বারা ভাগ করি তাহলে হলো 5×6 30, 2, এটা ভাগশেষ। তো এই নিঃশেষের বিভাজ্যের বেলায় আমি 3টে সূত্র শিখেছি। একটি হলো ভাজক, একটি ভাজ্যের এবং একটি ভাগফলের। ঠিক তেমনি যখন নিঃশেষে বিভাজ্য না হয় তখন ভাজক, ভাজ্য এবং ভাগফলের সূত্র শিখেছি। বা তোমরা যারা সহায়ক বইগুলো পড়ো বা সহায়ক বইগুলো তোমরা পড়ো, তাতে দেখা যায় যে এই 6টি সূত্রই বিদ্যমান আছে। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমার আসলো ভাগশেষ নির্ণয়ের সূত্রটি লিখো, তখন তুমি কি লিখবা? আমার পেজটিতে যারা যুক্ত আছেন সম্মানিত অভিভাবক, আপনি হয়তো সহজে এটা উত্তর বা বুঝে শুনে বের করতে পারবেন, কিন্তু একজন ৫ম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে এটা একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বা শিক্ষার্থী বিভ্রান্তিতে পড়তে পারে। তো এটা এই জন্য এই ভিডিওটি এই করা তোমাদের জন্য। তো তুমি সহজে লিখতে পারো ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। সহজেই তুমি মুখস্থ রাখতে পারো ভাগশেষ নির্ণয় সূত্র। সূত্রগুলো সাধারণত মুখস্থ রাখা স্বাভাবিক, ভালো। ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল, এখানে বন্ধনী দিলাম এই জন্য যে আমাকে আগে এই দুটার কাজ করতে হবে। আর এটা বন্ধনী না দিলেও হয়, কারণ 4 প্রকে ভাগের আগে সাধারণত গুণের কাজ হয়। তো বন্ধনী দেওয়াটা ভালো। এখন এই সূত্রের প্রয়োগটা দেখাই। আমি যে ভাগটি করেছিলাম নিচে 5/32, এখানে ভাজক 5, ভাগশেষ, এখানে ভাজক 5, ভাজ্য 32, ভাগফল 6 এবং ভাগশেষ 2। দেখি এই সূত্রটায় যদি এইটা আমি প্রয়োগ করি তাহলে পাই কিনা। এখানে ভাজ্য কত, আমি ভাজ্য দিয়েছি না, ভাজ্য আছে 32। তো ভাজ্য দিলাম 32, বিয়োগ চিহ্ন, বন্ধনী, ভাজক, ভাজক কত 5, ভাগফল কত 6। তাহলে আমি একটু এটার সমাধানটা করি। এখানে ভাগশেষ আমি 2 পেয়েছিলাম, লিখে রাখি 32 বিয়োগ 5, 6, 30, বন্ধনী উঠে যাবে। তাহলে 32 থেকে 30 গেলে 2। আমার সূত্রটি প্রুফ করে দেখানো হলো। এবং তুমি এভাবে একটু প্রুফ করে যদি নিজের মাথায় রাখো তাহলে এই জাতীয় কোনো অঙ্ক আসলে তুমি সহজে করতে পারবে। তুমি যখন শিখবে সবসময় মনে রাখবে, এটা মুখস্থগত না শিখে তুমি যখন শিখবে তখন বিস্তারিত শিখবে। যখন ডেলিভারি দেবে তখন তুমি এই যে ডেলিভারি দেবে। তোমাকে শেখার সময় এরকম প্রুফ করে শিখলে আমি আশা রাখি তোমার জন্য ভালো হবে, গণিতটাকে ভালোভাবে আয়ত্ত করা হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।